BSF ni battalion headquarter tangna thangta nibo rabar bulung tane sap khai rejaka obahana kokshil jamong kasai pekya hapangni shakawo hasani mantri okra professor dr manik shahani thanibo bijar sanka khwai uttor ramchandra gatni দিবেন্দু দাস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমার কাছে একটা খবর আসছে যে এই এলাকার পুরানো স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত দিব্যেন্দু দাস মহোদয় ওনার এক সময় ওই বিএসএফ ক্যাম্পের যে রাবার বাগানটি ছিল রাবার বাগানে বসতবাড়িও ছিল উনি অন্যত্র একটা ছোট জায়গার মধ্যে একটি বসতবাড়ি করেছেন ওনার এই জায়গাটা রাবার বাগান হিসেবে করার জন্য রাবার বাগানের উপর ওনার মানে রোজগার আর কোনো কিছু ওই পরিবারের নেই এই রাবার বাগানের উপরই তাদের পরিবার চলছে পাশাপাশি ওই শ্রীযুক্ত দিব্যেন্দু দাস একজন কিডনি পেশেন্ট ওনার এখন বর্তমানে ডায়ালিসিস চলছে এই কিছুদিন ধরে বিএসএফ ক্যাম্প এই রাবার বাগানটি কেটে ফেলেছে 280টা গাছ ছিল 280টা গাছই কেটে ফেলেছে ওই পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়ছে চিন্তায় পড়ছে তাদের সংসার কিভাবে জীবনযাপন কিভাবে চলবে তারা অসহায় হয়ে আমার বাড়িতে আসছে আমি কোনো কিছু অনেকের সঙ্গে যোগাযোগ করার পরে কোনো কিছু স্থায়ী সমাধান পাচ্ছি না পাওয়ার পরে আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে ওনার ওই অসহায় পরিবারের পক্ষ হয়ে আমি চাইছি যে ওনারা যাতে ওই রাবার গাছের ন্যায্য মূল্য পান ন্যায্য মূল্য যাতে ওই পরিবারকে দেওয়া হয় তাহলে ওই পরিবারটি বেঁচে যাবে আর পাশাপাশি আমরা এটাও চাইছি যে এখানে বিএসএফ ক্যাম্প যাতে সুন্দরভাবে হয় এই এলাকার উন্নয়নের স্বার্থে নমস্কার আমি উত্তর রামচন্দ্রঘাট লালটিলার বাসিন্দার আমার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি আমার এখানে 300-এর উপরে রাবার গাছ আছে আমরা 30 বছর ধরে এখানে রাবার গাছ করে আমরা জীবন নির্বাহ করতেছি কিন্তু হঠাৎ করে দেখা যাইতেছে এখানে শুনছি পরস্পর একটা বিএসএফ হেডকোয়ার্টার হইব তারা কি তা করছে আমরা কোনো নোটিশ দিছে না দিয়ে সেটা তারা ফট করে এসে তারা এখানে গাছ কাটা লাগাই দিছে কিন্তু মানে উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমরা যেন আজকে তো 30 বছর ধরে এই রাবার গাছ কাটতে আমরা সংসার জীবী পালন করতেছি তো এটার আমরা কোনো ক্ষতিপূরণ পাইছি না কোনো নোটিশও পাইছি না কোনো কিছু পাইছি না ওখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট যে আমরা যেহেতু একটা গাছের একটা কোনো ক্ষতিপূরণ পাই নাইলে আমরা ঠিক একবারে মানে একবারে আমরা পথে বেয়ে যাবো তারপরে আমার বাবা একটা অসুস্থ ডায়ালিসিসের রোগী সপ্তাহে 2 বার কোয়াই হসপিটাল নিয়ে ডায়ালিসিস করতে লাগে সব কিছু আমরা এই বাগানের ভিত্তি করি মানে কি করবো মানে আমরা নাইলে পথে বেয়ে যাবো এই বাগানটা মানে কাটছে কে এটা দিব্যেন্দু দাস আমার বাবার নামে না আপনাদের ঈদের রাবার বাগানটা দেন মানে কে ইয়ে করছে গাছগুলা কাটছে গাছ কাছেও তো বিএসএফ তারা এসে গাছ কেটে লাইছে বিএসএফ আন্ডারে কন্ট্রাক্টর আছে এরা এসে দিয়ে আমি আমার কোনো নোটিশ দিছে না তারা এসে দিয়ে আমার গাছ মাছ কাটিয়া পুরা ওই নিচে ফেলাই দিছে অকলতা এখন আপনি চাইতেছেন কিটা এখন আমি সরকারের কাছে এটাই চাইতেছি যেহেতু বিএসএফ এখানে হেডকোয়ার্টার হইব আমার তো গাছ আছে কেন আমি যেন 30 বছর ধরে এখানে গাছটি লাগাই রাখছি আমি তো গাছের কোনো ক্ষতিপূরণ কিছু পাইছি না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাইতেছি যে তো আমার গাছের ক্ষতিপূরণ আমি পাই আপনার পরিবারে কতজন আছে আমরা সদস্য 6 জন আমরা পরিবারের